অনেকের মনে প্রশ্ন, তুফানের মতো এত বড় সাকসেসে শাকিব খান কেন চুপ? তুফান সুপার ডুপার রানিং চলছে, মাল্টিপ্লেক্সে রেকর্ড ব্রেকিং সেল দিয়েছেন, সিঙ্গেল স্ক্রিন তো স্টেডিয়াম বানিয়ে ছাড়লেন, মাল্টিপ্লেক্সে জওয়ান, স্পাইডারম্যান একদিনের শো রেকর্ড ভাঙলেন, হাওয়া পরাণ সুড়ঙ্গ রাজকুমারের লাইফটাইম কালেকশন ব্রেক করার পথে। যারা শাকিবকে হেট করত, এলিট দর্শক যারা খুব একটা বাংলা সিনেমা দেখে না, তারা তুফান এবং শাকিব খানের প্রশংসা করছে। এই রকম সাকসেসের পরেও শাকিব খান কেন দর্শকের উচ্ছ্বাসে উচ্ছ্বাসিত নয়? শাকিবের কোনো আওয়াজ, শাকিবের কোনো উচ্ছ্বাস নেই, কোনো ইন্টারভিউ পোস্ট নেই, শো আপ নেই, হল ভিজিটে নেই। তাদেরকে বলি, শাকিবের এই সাকসেস ধুম করে আসেনি যে প্রথম সিনেমা করলাম আর সফলতা পেলাম, এরকম সাকসেস না এটা। শাকিব খান 1999 থেকে 2005 সাল পর্যন্ত বহু স্ট্রাগল করেছেন। ইন্ডাস্ট্রিতে দুঃখ, কষ্ট, অবহেলা কি জিনিস হারে হারে টের পেয়েছেন। ধীরে ধীরে 2006 সালে সাকসেসের দেখা মিলে। এরপর থেকে সাকসেস আর শাকিব একে অপরের পরিপূরক। এক ঈদে 4-5টা সিনেমা মুক্তি পেয়েও সাকসেস হয়েছে। প্রতি বছর সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা দিয়ে আসছে, বছরের অধিকাংশ সিনেমা ব্যবসা সফল দিয়ে আসছেন। এই সাকসেসগুলো শাকিব দেখে আসছে। প্রিয়া আমার প্রিয়া একটানা 3 মাস হল থেকে নামিয়েনি। নাম্বার 1 শাকিব খান, শিকারী, নবাব, পাসওয়ার্ড, প্রিয়তমা দেখতে ব্ল্যাকে টিকিট কাটতে হয়েছে দীর্ঘ লম্বা লাইন, রাস্তা জ্যাম, এগুলো শাকিবের জন্য চিরাচিত বিষয়। দর্শক দেখেছে, উচ্ছ্বাস করছে, সেই শাকিব খান এখন ফেইলর। ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল সিনেমা দিতে দিতে এখন এমন সাকসেস গায়েই লাগে না তার। এই শাকিব খান এরকম বিশাল সাকসেস তার দীর্ঘ ক্যারিয়ারে বহুবার দেখেছে। তিনি জানেন এই তুফানই তার শেষ নয়, তাকে আরো ভালো করতে হবে, ভালো সিনেমা দিতে হবে। তুফানের মতো হিট সিনেমা শাকিবের জন্য নতুন কিছুই নয়, তাই শাকিবকে এগুলো আলাদাভাবে উচ্ছ্বাসিত করে না। তিনি অন্য 8-10 জনের মতো না। শাকিব খান ইজ শাকিব খান। শাকিব নিজেকে নিজের মতোই করে রাখেন। ঈদে সিনেমা মুক্তি পেয়েছে, এরপর তিনি নতুন কাজ নিয়ে ভাবছেন, নতুন প্ল্যান করছেন।